আর কেউ যদি বলছে না না শিবের পুজো করতে নেই বৈষ্ণবদেরকে, তার মানে সে নিজেই বৈষ্ণব নয়, তাকে মহাপাখণ্ডী বলা হয়েছে। কে বলছেন? স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র বলছেন। ঘরের মধ্যে কি শিবলিঙ্গ পুজো করা যায়? অনেকের মনে প্রশ্ন থাকে, তাই তো? ঘরে কি শিবলিঙ্গ পুজো করা যায়? হ্যাঁ, বলবো? জানতে চাও তো? তাহলে একবার প্রেম সে বলো। নিশ্চয়ই ঘরের মধ্যে শিবলিঙ্গ পুজো করা যায়। ঘরের মধ্যে শিবলিঙ্গ পুজো করতে কোনো দোষ নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। ঘরের মধ্যে, গৃহের মধ্যে শিবলিঙ্গ পুজো করতে কোনো দোষ নেই। আপনি শিবলিঙ্গ পূজা করুন, কোনো সমস্যা নেই। এবার অনেকে প্রশ্ন করে, মহারাজজি আমার ঘরে সাদা শিবলিঙ্গ আছে, সাদা শিবলিঙ্গ পুজো করা যায় কি না? এখানেও হয়তো অনেকের ঘরে থাকতে পারে সাদা শিবলিঙ্গ। শিবলিঙ্গ সাদা হোক, কালো হোক, লাল হোক, হলুদ হোক, এই দিয়ে কোনো লেনা দেনা নেই। শিবলিঙ্গ যেমনই হোক তার পুজো করা যায়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। শিবলিঙ্গ যেমনই হোক তার পুজো করা যায়। এরকম নয় যে শুধু কালো রঙের হলে তারই পুজো করা যাবে, না না না। শিবলিঙ্গ কিসের কিসের পুজো করা যায় এটাও জেনে রাখুন। রূপ মানে চাঁদি, চাঁদি দিয়ে যদি শিবলিঙ্গ বানানো হয়, আপনি সেই রজত শিবলিঙ্গ পুজো করতে পারেন। ধাতু রজত শিবলিঙ্গ। পারা, পারা মানে যেটাকে আমরা পারদ বলি, পারদ দিয়ে যদি শিবলিঙ্গ তৈরি করা হয় সেটারও আপনি পুজো করতে পারেন। রজত দিয়ে যেটা তৈরি হয় সেটাকে রজতেশ্বর মহাদেব বলা হয়। কি বলা হয়? জোরে বলো, জোরে বলো। রজতেশ্বর মহাদেব। যেটা পারদের হয় সেটা হলো পারদেশ্বর মহাদেব। হরিদ্বারের মধ্যে কনকহলে গিয়ে দেখবেন, সেখানে হরিদ্বারে কনকহলে, সেখানে জুনা আখাড়ার মধ্যে সেই মন্দিরে খুব সুন্দর পারদেশ্বর শিবলিঙ্গ রয়েছে। এত বিশাল পারদেশ্বর, শুদ্ধ পারদের। তারপরে মহাদেবের শিবলিঙ্গ স্ফটিকেরও হয়। কিসের হয়? স্ফটিক। স্ফটিক যে হয় রত্ন, সেই স্ফটিকেরও শিবলিঙ্গ হয়। সেটা হলো স্ফটিকেশ্বর শিবলিঙ্গ। প্রেম সে বলো। মহাদেবের শিবলিঙ্গ মুক্তারও হয়। কিসের হয়? মুক্তা, মুক্তেশ্বর। মহাদেবের শিবলিঙ্গ সোনারও হয়। স্বর্ণলিঙ্গম বিধায় চ, শাস্ত্রে বিধান পর্যন্ত রয়েছে। শিবের স্বর্ণময় যদি লিঙ্গ তৈরি করা হয় শিবলিঙ্গ, তার পুজো করলে তার ফল আবার আলাদা। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন শিবলিঙ্গের ফলও ভিন্ন ভিন্ন হয়, এটাও জেনে রাখো। পারদ দিয়ে শিবলিঙ্গ কেন বানানো হয়? কোথাও কোনো মামলা মোকদ্দমা চলছে, মামলা মোকদ্দমায় মনে হচ্ছে বোধহয় আপনার বিজয় হবে না, মনে ভয় রয়েছে, পারদেশ্বর শিবলিঙ্গের পুজো করুন। প্রতিদিন পারদেশ্বর শিবলিঙ্গকে অভিষেক করুন, প্রতিদিন পারদেশ্বর শিবলিঙ্গের পুজো করুন। যেই কোনো মামলা মোকদ্দমা হোক, বিজয় হবে। সেরকম প্রত্যেকটা শিবলিঙ্গ পুজোর আলাদা আলাদা মহিমা আছে। প্রেম সে বলো। শিবলিঙ্গকে কি দিয়ে পুজো করতে হয় তারও আলাদা আলাদা বিধান আছে। খুব মন দিয়ে শুনবে। গৌতমীয় তন্ত্রের মধ্যে, শিবতন্ত্রের মধ্যে শিব পুজোর আলাদা আলাদা বিধানও রয়েছে। আমরা তো শিব পুজো বলতে কি জানি? বেলপাতা দাও, ধতুরা দাও, একটু দুধ দিয়ে দাও, দই দিয়ে দাও। শিব পুজো অনেক প্রকারের হয়। আলাদা আলাদা মনোকামনার জন্য, আলাদা আলাদা বাসনা পূর্তির জন্য আলাদা আলাদা পূজার পদ্ধতি রয়েছে। শিবকে কি দিয়ে অভিষেক করলে তার কি ফল হয়, এগুলো কিন্তু খুব সুন্দর করে বর্ণন রয়েছে। শিবকে মধু দিয়ে অভিষেক করলে তার কি ফল হয়, শিবকে আখের রস দিয়ে অভিষেক করলে তার কি ফল হয়, শিবকে সরষের তেল দিয়ে অভিষেক করলে কি ফল হয়। প্রত্যেক জিনিসের আলাদা আলাদা মহিমা রয়েছে। প্রেম সে বলো। জ্ঞানের কোনো অন্ত নেই, জীবন পেরিয়ে যাবে যদি এগুলো সব শুধু জানতে থাকো। তা ঘরের মধ্যে আপনি যেই কোনো শিবলিঙ্গের পুজো করতে পারবেন। খুব মন দিয়ে শুনবে কিন্তু। প্রেম সে বলো। এখন ঘরের মধ্যে লিঙ্গ যদি দুটো থাকে তাহলে পুজো করা যায় না। শিবলিঙ্গ একাধিক ঘরের মধ্যে রাখতে নেই, এটা ভালো করেছিলেন। যত গৃহস্থ আছে গৃহস্থদেরকে একাধিক শিবলিঙ্গ ঘরে রাখতে নেই। একাধিক ঘরের মধ্যে শিবলিঙ্গ রাখবে, ঘরের মধ্যে সমস্যাই সমস্যা বাড়বে, কেউ ঠেকাতে পারবে না। তা একাধিক শিবলিঙ্গ কখনো গৃহের মধ্যে রাখতে
নেই। খুব মন দিয়ে শুনবে, কিন্তু একটি লিঙ্গ, এক লিঙ্গম বিধায়চ, একটি লিঙ্গের পুজো করবে, দ্বিতীয় আর রাখা উচিত নয়। এবার অনেকে বলবে মহারাজজি তাহলে কি গাছতলায় দিয়ে আসবো? শাস্ত্রে বর্ণন রয়েছে গাছতলায় যদি কেউ কোনো দেবতাকে রেখে আসে, যেই কোনো বৃক্ষতলায় হোক, আপনি যদি কোনো গাছের তলায় কোনো দেবতাকে রেখে আসছেন, তাহলে মনে রাখবে সেই দেবতা আপনাকে একদম ধ্বংস করে দেবে। কখনো কোনো দেবতাকে গাছতলায় রাখতে নেই, এটা ভালো করে জেনে নাও। ঘরের ঠাকুর কখনো কোনো গাছতলায় রাখতে নেই। তা বিসর্জন দিলে কোথায় বিসর্জন দেবে? বিসর্জনের নিয়ম রয়েছে শাস্ত্রে, নিয়ম মেনে চলতে হবে। এত সমস্যা কেন হয় আমাদের? গাছতলায় ঠাকুর রেখে এসেছে, ছেলের অ্যাক্সিডেন্ট হলো, জোয়ান ছেলে মারা গেল, তুমি ঘর থেকে ঠাকুরকে গাছতলায় রেখে এসছো, ঠাকুর তোমাকে ছেড়ে দেবে? গাছতলায় ঠাকুর রাখা অনেক বড় অপরাধ। মানুষ ভাবছে গাছতলায় গিয়ে রেখে দিলাম, সব ঝঞ্ঝট মিটে গেল। ঝঞ্ঝট এবার শুরু হলো। এই ভুল জীবনে কোনোদিন করবেন না। গাছতলায় গিয়ে আমি দেবতা রেখে আসলাম, ঠাকুর রেখে আসলাম না, এগুলো গৃহস্থদের জন্য নয়। গৃহস্থ কখনো কোনো গাছতলায় কোনো ঠাকুরই রাখবে না, কোনো দেবদেবী রাখবে না। সমান দিয়ে শুনবে কিন্তু। বৃক্ষতলায় ঠাকুরের পুজো করা আলাদা জিনিস, আর ঘরের ঠাকুরকে গাছতলায় রেখে দিয়ে আসা দুটো অনেক আলাদা জিনিস, দুটোর মধ্যে পার্থক্য আছে। বৃক্ষতলায় ঠাকুরকে প্রতিষ্ঠা করে সেখানে পুজো করা যায়। মন দিয়ে শুনবে, অনেকে কিন্তু এটা বিভ্রান্ত হয়। বৃক্ষতলায় দেবদেবীর পুজোর বিধান আছে, কিন্তু গৃহের পূজিত বিগ্রহ বৃক্ষতলায় দেওয়া নিষেধ আছে। দুটির মধ্যে পার্থক্য আছে, মানুষ এই পার্থক্যটা বুঝে না। আর বুঝে না বলে ওই যে বৃক্ষতলায় পুজোর বিধান আছে, তার জন্য সব গিয়ে গাছতলায় রেখে দিয়ে চলে আসে। আর গাছতলায় রেখে চলে আসে, তাদেরই ঘরে সমস্যা শুরু হয়। কখনো ভুলেও এই কাজ করবেন না যে গাছতলায় গিয়ে আমরা ঠাকুর রেখে দিয়ে আসলাম। কেউ যাচ্ছে গাছতলায় গিয়ে শিব রেখে দিয়ে আসছে, রেখে আসছে না, কেউ গিয়ে কার্তিক রেখে দিয়ে আসছে, কেউ দুর্গা রেখে দিয়ে আসছে, কেউ সরস্বতী। আমি তো নিজে দেখেছি অনেক জায়গায়, শুধু এখানে নয়, বাংলায় নয়, অনেক জায়গাতেই এরকম হয়। ভুলেও কখনো এই কাজ করবেন না। প্রথম কথা, ঘরের মধ্যে অত সহজে ঠাকুর আনতে নেই, আর আনলে তার সেবা করবে। যদি সেবা না করতে পারছো, তখন কোনো মন্দিরের মধ্যে, শ্রী মন্দিরের মধ্যে, তখন সেই বিগ্রহ দান করবে। আর দান করে যেন বিগ্রহের সেবা চলতে থাকে, তার ব্যবস্থাও করে দিয়ে আসবে। প্রতিদিন যে বিগ্রহের ভোগ লাগবে, সেবা হবে, সেই ভোগ সেবা ইত্যাদি যেন হতে থাকে, তার জন্য সেই ব্যবস্থাও করে দিয়ে আসতে হবে। অন্যথা যদি বিগ্রহ কোনো কারণে খণ্ডিত হয়ে গেছে, ভেঙে গেছে, তখন কি করবে? তখন গিয়ে সেটা নদীর মধ্যে প্রবাহিত করবে। কোথায় প্রবাহিত করবে? নদীর মধ্যে। আশেপাশে যদি নদী না থাকে, তাহলে কোনো স্বচ্ছ সরোবরের মধ্যে, যেখানে জলাশয় রয়েছে, সেই জলের মধ্যে বিসর্জন দেবে। নদীর মধ্যে বা জলাশয়ের মধ্যে বিসর্জন দেবে। কদাচিৎ যদি নদী আর জলাশয়ের ব্যবস্থা না থাকে, তখন কি করবে? ভূমির মধ্যে মিনিমাম সেখানে 1.25 হাত যেন গর্ত হয়, তার নিচে সেই বিগ্রহকে এবার সমাধি দেবে। কমান দিয়ে শুনবে, এগুলোরও কিন্তু নিয়ম রয়েছে। তা এই সব মন মানা আচরণ, এগুলো কখনো ভগবানকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে, দেবতাদেরকে নিয়ে করতে নেই। তাহলে আজকে বুঝতে পারলে, শিব পুজো ঘরের মধ্যে সবাই করতে পারবে, শিবলিঙ্গ পুজো করতে পারবে, তার মধ্যে কোনো সমস্যা নেই, কোনো দোষ নেই। কিন্তু শিবলিঙ্গ কটি রাখবে? জোরে বলা, এক থেকে বেশি রাখবে, সমস্যা হবে, কিছু করার নেই। বলে ওটার কোনো উপায় নেই। শাস্ত্রে স্পষ্ট রূপে বর্ণন রয়েছে, গৃহস্থকে একের বেশি রাখা উচিত নয়। নয় মানে নয়। তা যদি দিতে হয় কোনো মন্দিরে দেবে, মন্দিরে না দিলে তখন গিয়ে একটি জায়গা রয়েছে, নদীতে, জলাশয়ের মধ্যে বিসর্জন করো। অন্যথা, আর বিসর্জন কখন করতে হয়? বিসর্জন তারই করতে হয় যেই বিগ্রহ খণ্ডিত হয়েছে, ভেঙে গেছে, বা নষ্ট হয়েছে, বা ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব মন দিয়ে শুনবে, প্রত্যেক বিগ্রহকে বিসর্জন দেওয়ার কিন্তু বিধান নেই। এইসব জিনিসগুলোকে খুব মন দিয়ে কিন্তু শুনতে হয়। তদ্রূপ শালগ্রাম, গৃহস্থকে ঘরের মধ্যে একাধিক শালগ্রামও রাখতে নেই, এটাও ভালো করে জেনে রাখবেন। কিন্তু শিব যখন পুজো করবেন, মহাদেবের পুজো আপনি যেইভাবে করছেন সেইভাবে করবেন। বিশেষ করে যারা বৈষ্ণব, তারা মহাদেবকে যখন ভোগ লাগাবেন, আগে নারায়ণকে ভোগ লাগিয়ে তারপরে সেটা মহাদেবকে নিবেদন করবেন। তখন গিয়ে সেই প্রসাদ গ্রহণ করলে তার মধ্যে কোনো দোষ হয় না। এবার আরেকটি প্রশ্ন আজকে আমাকে একজন ভক্ত করেছে,
যে মহারাজজি শিবলিঙ্গ কি জলের মধ্যেই রাখতে হয়? কে করছিল জানি? তুমি করেছিলে না? বলছিল বাবা শিবলিঙ্গ কি জলের মধ্যেই রাখতে হয়? তা এটাও ভালো করে জেনে না। অনেকে ভাবে বোধহয় শিবলিঙ্গ মানে জলের মধ্যেই রাখতে হয়, অনেকে জলের মধ্যেই রাখে। এটাও কিন্তু কোনো বিষয় নয় যে শিবলিঙ্গ জলের মধ্যেই রাখতে হবে। শিবকে জল দিয়ে অভিষেক করানো হয়, অভিষেক করিয়ে সুন্দর করে মুছে টুছে সুন্দর করে মহাদেবকে স্থাপিত করে রাখো, আসনে রাখো, জলে রাখার কোনো প্রয়োজন নেই। যেই কোনো মন্দিরে যান, কোথাও কিন্তু মহাদেবকে সবসময় জলে রাখা হয় না। ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত থেকে মহাদেবের অভিষেক আরম্ভ হয়, মধ্যাহ্নকাল থেকে নিয়ে অপরাহ্ন পর্যন্ত অভিষেক হয়। 12টা 1টা 2টো 3টে পর্যন্ত অভিষেক হলো দুপুরে, তারপরে মহাদেবকে অভিষেক বন্ধ করে দেওয়া হয়। তারপরে মহাদেবের শৃঙ্গার শুরু হয়। কি হয় জোরে বলো? আরে 24 ঘন্টা মহাদেব চানই করতে থাকবে নাকি? খেদে কাজ নেই আর কিছু? যে যখন পারবে তখন গিয়ে জল ঢেলে দেওয়া, মহাদেব চান করছে জলের মধ্যে থাকবে? এটাও কোনো থিওরি নয়। মহাদেবকে সুন্দর করে আসনের মধ্যে রাখবে। শীতের দিন ঠান্ডার দিন ভালো করে মহাদেবকে কাপড় চোপড় পরিয়ে রাখো, কি আছে? ভাবগ্রাহী জনার্দনা। আমাদের বৃন্দাবনে গিয়ে দেখবে সেখানে গোপেশ্বর ভগবানকে প্রতিদিন বিকেলবেলায় শৃঙ্গার হয়। কিভাবে শৃঙ্গার হয়? গোপী রূপ দিয়ে। কি রূপে শৃঙ্গার হয়? গোপী রূপে শৃঙ্গার। যেই কোনো আপনি জ্যোতির্লিঙ্গের মধ্যে যান, কেদারনাথে যান, কেদারনাথেও বিকেলবেলায় কিন্তু জল দেওয়া যায় না, বিকেলে শৃঙ্গার হয়, শৃঙ্গার দর্শন করেন। আপনি মহাকালেশ্বর যান, সেখানেও শৃঙ্গার দর্শন হবে, যেখানে যাবেন শৃঙ্গার দর্শন হবে। কদাচিৎ কোথাও কোথাও জল 24 ঘন্টা যদি দেওয়া হয় সেটা আলাদা বিষয়, কিন্তু ঘরের মধ্যে যদি আপনি শিবলিঙ্গ রেখেছেন তা বলে সেটা জলের মধ্যেই রাখতে হবে এমন কোনো বাধ্যতামূলক নয়। আপনি জল দিয়ে অভিষেক করলেন, পুজো হয়ে গেল, সুন্দর করে মুছে রাখুন, ফুল ইত্যাদি দেন মহাদেবকে, সুন্দর করে আপনি সাজান শৃঙ্গার করুন, তাও করা যায়। অনেকে ভাবে মহাদেব তো বরফের মধ্যে থাকে, কৈলাসে থাকে, তা ঠান্ডার মধ্যে থাকে, তার জন্য মহাদেবকে ঠান্ডা লাগে। আর কে বলে দিয়েছে ভাই মহাদেব ঠান্ডার মধ্যে থাকে বলে ঠান্ডা লাগে? বরফের মধ্যে, বরফের যে ঘরগুলো হয় না, ওগুলো ইগলু বলে না, ইগলু। আপনারা বরফের ঘরের মধ্যে কখন গেছেন? ঢুকে দেখবেন ওখানে ঠান্ডা লাগবে না, ওটার ভিতরে কিন্তু খুব গরম লাগে, ঠান্ডা লাগবে না, এটা মনে রাখবেন কিন্তু, প্রেম সে বলো। তো মহাদেবের সেবা করুন, ভাব দিয়ে সেবা করুন। বলিয়ে শিবশঙ্কর ভগবান। এই প্রকার মহারাজ শিব চরিত্র বর্ণন শ্রী সুখদেব প্রভু শ্রবণ করালেন। আজকে আমরা একটু শিব মহিমা, মহাদেবকে নিয়ে অনেক কিছুই শ্রবণ করলাম, অনেক কিছুই আপনারা জানতে পারলেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন বলে প্রভু আমি এবার মনু মহারাজের 2 পুত্রের বংশবর্ণন শ্রবণ করতে চাই। 2 পুত্র কে কে? প্রিয়ব্রত আর উত্তানপাদ। শ্রী প্রিয়ব্রতজি মহারাজ সাধনা করতে বনগমন করলেন, তখন গিয়ে ছোট পুত্র উত্তানপাদকে রাজা বানিয়েছে। উত্তানপাদের বিবাহ হলো, তার স্ত্রীর নাম হলো সুনীতি। তার কোন সন্তান হয়নি বলে রাজা দ্বিতীয় বিবাহ করলেন। দ্বিতীয় রানীর নাম হলো সুরুচি। যখন থেকে সুরুচি এসেছে, রাজা তো এখন সুরুচি ছাড়া আর কিছুই বোঝে না, সুনীতির প্রতি উদাসীন হয়ে গেছে। কিন্তু বিবাহের কিছুদিন পরেই জানতে পারলেন যে সুনীতি গর্ভবতী। সেটা জেনেও রাজা সুরুচির প্রতি এতটাই মুগ্ধ, এতটাই আসক্ত, সুনীতির প্রতি তাও অবহেলাই রয়ে গেল। কিছুদিন পরে সুনীতির গর্ভে থেকে খুব সুন্দর একটি পুত্র হলো। সেই পুত্রের নাম হলো ধ্রুব। বলি বড় হচ্ছেন, 4-5 বছর অবস্থা হয়েছে। একদিন ধ্রুবজি মহারাজ দেখছেন যে পিতার কোলে ছোট ভাই বসে আছে, বাবা তাকে খুব আদর স্নেহ যত্ন করছেন। ধ্রুবের ইচ্ছা হলো যে আমারও তো পিতা, তার কোলে খেলার তো অধিকার আমারও রয়েছে। এই ভেবে যখনই বাবার কাছে গেছেন, বাবা বাবা আমাকেও কোলে নাও, কোলে নাও। কিন্তু পিতা সংকোচের কারণে পুত্রকে কোলে নিচ্ছেন না, কেন? সুরুচি যদি খারাপ পায়। কিন্তু কতক্ষণ বারবার অনুনয় বিনয় করতে করতে পিতারও বাৎসল্য ভাব জাগ্রত হলো, তুলে কোলে বসিয়েছেন। সুরুচি দূর থেকে এই দৃশ্য দেখছিল, ও আজকে কোলে উঠে বসেছে, তার মানে কালকে রাজগদ্দিতেও বসে যাবে। আর যদি রাজগদ্দিতে বসে তাহলে আমার পুত্র কি হবে? তার দাস হবে, আর আমি দাসের মা, দাসী হয়ে থাকবো? না না, সেই দিন আসবেই কেন? সঙ্গে সঙ্গে সুরুচি দৌড়ে গেছে। সুরুচি শৃণ্বতো রাজ্ঞ শীর্ষমাহাতি গর্বিতা নবৎসনপতের কৃষ্ণম ভবানারোড়মর্হতি। সঙ্গে সঙ্গে রাজার কোলের থেকে ধ্রুবকে টেনে নিচে নামিয়ে দিলেন। তোর এত বড় দুঃসাহস, মহারাজের কোলে উঠে বসেছিস? কিন্তু মা, তিনি তো আমারও পিতা, তার কোলে বসার তো অধিকার আমারও রয়েছে। এই অধিকার একমাত্র আমার গর্ভজাত সন্তানের, অন্য কার নেই। সেটা কি করে সম্ভব মা? তপসারাধ্য পুরুষম তস্যৈবানুগ্রহেণ মে
গর্ভে ত্বম সাধয়াত্মানম যদিচ্ছসি নৃপাসন। তার জন্য তোমাকে তপস্যা করতে হবে। যাও গিয়ে তপস্যা করো, আর তপস্যা করে আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করো, তখনই গিয়ে তুমি সৌভাগ্য পাবে। শ্রী ধ্রুবজি মহারাজ দৌড়ে গেলেন মায়ের কাছে কাঁদতে কাঁদতে। মা বুকে জড়িয়ে ধরেছেন। সমস্ত সব যখন কথা শুনলেন, সুনীতি তখন পুত্রকে বোঝাচ্ছেন, তোমার বিমাতা ঠিকই বলেছে, যদি জীবনে কিছু পেতে হয় তার জন্য কিন্তু সাধনা তপস্যা করতেই হবে। সাধনা ছাড়া, তপস্যা ছাড়া সংসারে কিছু পাওয়া সম্ভব না। তাহলে মা কিভাবে তপস্যা হবে বলে, তার জন্য যাও বনে, অনন্য ভাবে নিজ ধর্ম ভাবেতে মনস্বস্থাপ্য ভজ স্বপুরুষম। পরম পুরুষের সাধনা করো, তার কৃপা হলে সংসারে সবকিছু পাও। কিন্তু মা বনে গিয়ে তপস্যা কিভাবে হয় বলে, দেখো বেটা, সে তো আমিও জানি না, কিন্তু হ্যাঁ শুনেছি বনের মধ্যে সাধু বৈষ্ণবরা থাকেন, ঋষি মুনিরা থাকেন, তারাই তোমাকে সেই রাস্তা। শ্রী ধ্রুবজি মহারাজ মাকে প্রণাম করে বেরিয়ে গেলেন। দেখুন কেমন মা, সন্তানকে এটা বলেনি চিন্তা করিস না, আমি তোর ছোট মাকে ভালো করে দেখবো, আমার ছেলেকে এমন কথা বললো না। সে জানে আজকে যদি আমি বলি তাহলে আমার পুত্র আর সাধনা কখনো করতে যাবে না। এই হলো মা। তেমনই পুত্র সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছেন, বনে বনে ঘুরছেন। কোনো সাধুকে পাই, কোনো ঋষি, কোনো মুনিকে পাই। মনে মনে চিন্তন করতে করতে সামনে থেকে এক সাধু বীণা বাজাতে বাজাতে কীর্তন করতে করতে আসছেন। কে? দেবর্ষি নারদ। দৌড়ে গিয়ে সাধুর চরণে প্রণাম করলেন। তখনই গিয়ে মহারাজ সাক্ষাৎ দণ্ডবত প্রণাম করেছেন। নারদ উঠিয়েছেন সেই শিশুকে। কে তুমি? তোমার পরিচয় কি? এই ঘোর জঙ্গলের মধ্যে কি করছো? মহারাজ, আমি চক্রবর্তী সম্রাট শ্রী তানপাদ মহারাজের জ্যেষ্ঠ পুত্র ধ্রুব। ও হো, রাজকুমার ধ্রুব, তুমি এই বনের মধ্যে, জঙ্গলের মধ্যে জানো না যে কোনো সময় এখানে তোমাকে কোনো পশু পক্ষী মেরে খেয়ে ফেলতে পারে? যাও যাও, ঘরে ফিরে যাও। গুরুদেব, আমি ঘরে যাওয়ার জন্য আসিনি, আমি এখানে তপস্যা করতে এসেছি। তপস্যা কি বাচ্চাদের খেলা? যাও যাও, এখন অনেক সময় আছে। নারদ বোঝাচ্ছেন। শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, একটি কথা বলুন, আপনি কি সত্যিই সাধু? কেন বাবা? শুনেছি সাধুরা এই সংসারের সাধারণ জীবকে ভগবত ভক্তির পথে এগিয়ে নিয়ে যায়। আপনি আমাকে আবার সংসারের দিকে ফিরে যেতে বলছেন, তাই একটু মনে সন্দেহ হলো। বুকে জড়িয়ে ধরলেন। না রে বাবা, আমি সত্যিই সাধু। তাহলে আমাকে ভগবত ভক্তির উপদেশ করুন, সাধনার উপদেশ করুন, তপস্যার উপদেশ করুন। সোয়ম সমো ভগবতা সুখ দুঃখ হতাত্মনা দর্শিতঃ কৃপয়া পুংসাম দুর্দর্শোস্মাৎ বিধেস্তু ইয়ঃ। দর্শিতঃ কৃপয়া পুংসাম, আমাকে সেই রাস্তা দেখান যেই রাস্তায় আমি সেই পরম পুরুষকে পেতে পারি। নারদ বললেন, ঠিক আছে, তুমি কার ভজন করতে চাও? বলে, যিনি সবার শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ নেই। বলে, এমন তো শুধু একজনই আছে। কে? তার নাম কি? বলে, কমে বাহারে স্তত্র কারণম পাদ সেবনম। তার নাম হলো শ্রী হরি। এই সংসারে একমাত্র হরি হলেন শ্রেষ্ঠ। তাকে কোথায় পাওয়া যাবে? বলে, তত্তাৎ গচ্ছ ভদ্রম তে যমুনাস্তটম শুচি পুণ্যম মধুবনম যত্র সান্নিধ্যম নিত্যদা। তার জন্য তোমাকে বৃন্দাবনে যেতে হবে, যমুনার তটে তাকে সেখানেই পাওয়া। তাকে দেখতে কেমন দেখা যায়? শ্রীবৎসাঙ্গম ঘনশ্যামম পুরুষম বনমাল। ঘনশ্যাম, শঙ্খচক্র গদা পদ্ম তার হস্তে রয়েছে। পীতাম্বরধারী, বক্ষস্থলে কৌস্তুভ মণি রয়েছে। কৌস্তুভাভরণগ্রীবম পীত কৌশেয়বাসসম। তাকে পেতে হলে কোন মন্ত্র জপ করতে হবে? বলে, দেখো, মন্ত্র দিলে আমি তোমার গুরু, তুমি আমার শিষ্য হয়ে যাবে। বলে, গুরুদেব, আমি তো শিষ্য হওয়ার জন্য তৈরি হয়ে আছি, আপনি কৃপা তো করুন। দেবর্ষি নারদ মন্ত্র প্রদান করলেন। কেন? এমন শিষ্য আর খুঁজেও পাওয়া যাবে। কি মন্ত্র দিলেন? দ্বাদশাক্ষর গোপাল মন্ত্রে দীক্ষা দিয়েছেন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রেণানেন দেবস্য কুর্যাৎ দ্রব্যময়ীম বুধঃ। শ্রী গুরুদেবের আশ্রয় নিলে তখন এই চারটি বস্তু পাওয়া যায়। কি কি? সর্বপ্রথম ইষ্ট, তারপরে ধাম, তারপরে ভগবৎ স্বরূপ,
আর চতুর্থ হলো মন্ত্র। মন্ত্র প্রাপ্ত করে গুরুদেবকে প্রণাম করলেন, মন্ত্র জপের বিধি বিধান জেনে নিলেন, বেরিয়ে গেছেন বৃন্দাবনের দিকে। কেন? ওই যে গুরুদেব বলেছেন যে বৃন্দাবনে তুমি ঠাকুরকে পাবে, তদিব্য আনন্দে বৃন্দাবন চলছেন মহারাজ।